বর্তমান ভূ রাজনীতিতে চীনের বাঁধ প্রকল্পগুলো আন্তর্জাতিক মহলে খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক তথ্য প্রযুক্তিতে চীন বরাবরই অন্য দেশ থেকে এগিয়ে। সেই প্রযুক্তি ব্যবহার করে এবার বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ তৈরি করছে দেশটি। শুধু তাই নয়, এরই মধ্যে নির্মাণাধীন ওই বাঁধে পানি সংরক্ষণও শুরু করেছে তারা। কিন্তু কেন এই পরিকল্পনা চীনের? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ বর্তমানে চীনের দক্ষিণ পশ্চিম সিচুয়ান প্রদেশে নির্মাণাধীন সুয়াংজিয়াংকৌ বাঁধ। 2025 সালের 1 মে থেকে বাঁধে পানি সংরক্ষণ শুরু হয়েছে, যা বাণিজ্যিকভাবে চালু হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই বাঁধটি দাদু নদীর উপর নির্মিত হচ্ছে এবং এটি একটি পাথর ও মাটি দিয়ে তৈরি এমব্যাঙ্কমেন্ট টাইপের বাঁধ। এই নদী পূর্ব তিব্বত মালভূমি থেকে সিচুয়ান অববাহিকায় প্রবাহিত হয়েছে। বাঁধটির মাধ্যমে বৃহৎ জল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন। সুয়াংজিয়াংকৌ জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না, পাওয়ার চায়না। বাঁধ, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও বন্যার পানি নির্গমনের কাঠামো নির্মাণ করছে তারা। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 36 বিলিয়ন ইউয়ান বা প্রায় 4.9 বিলিয়ন মার্কিন ডলার। এই বাঁধ নির্মাণ চলছে প্রায় 1 দশক ধরে। এটি ব্যবহার হবে বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণে। কাজ শেষ হলে বাঁধটির উচ্চতা হবে 315 মিটার বা 1033 ফুট এবং এটি হবে 100 তলার বেশি উচ্চতা বিশিষ্ট আকাশচুম্বী ভবনের সমান। বাঁধটি সিচুয়ানে অবস্থিত বর্তমান রেকর্ডধারী জিংপিং এক বাঁধের চেয়ে 10 মিটার বেশি উঁচু হবে। পাওয়ার চায়না গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, প্রথম ধাপের পানি সংরক্ষণ সম্পন্ন হওয়ার পর পানির পৃষ্ঠের উচ্চতা 2344 মিটার হয়েছে। এটি মূল নদীর পানির পৃষ্ঠের চেয়ে প্রায় 80 মিটার বেশি। আশা করা হচ্ছে কেন্দ্রটির প্রথম ইউনিট চলতি বছরের শেষে বিদ্যুৎ উৎপাদনে যাবে। পুরোদমে চালু হলে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা হবে 2000 মেগাওয়াট, আর বাঁধটির বছরে 7 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এটি বছরে 3 মিলিয়নেরও বেশি পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। জটিল ভূতাত্ত্বিক পরিস্থিতি হওয়া ছাড়াও এর প্রযুক্তিগত চাহিদাগুলোর কারণে অনেক বড় বাধা অতিক্রম করতে হয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে রোবোটিক্স এবং নতুন 5G যোগাযোগ প্রযুক্তির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।